হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শীতের সকাল, কিন্তু ঠান্ডাটা যথেষ্ট কমে গেছে। মানে সংসারের কাজকর্ম করতে করতে আমি দেখছি আর কোনো দরকারই পড়ছে না গরম জামা কাপড় গায়ে দেওয়ার। সকালবেলা ওঠার পর প্রথমে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে কিন্তু আর লাগছে না। আর দেখো বেশ সুন্দর রোদও উঠেছে, জামা কাপড়গুলো চটপট রোদে দিয়ে দিয়েছি। সকাল সকালই কেচে দিয়ে গেছে, আমি তারপরে রোদে মেলে দিলাম। ছেলে গেছে হাঁটতে, সে জলখাবার খাবে। জলখাবারটা চটপট বানিয়ে ফেলবো। আর তার আগেই নজরে পড়লো ছেলের টেবিলের ওপর কী অবস্থা করে রেখেছে। দেখো ওই জায়গাটা কি নেই এখানে, গরু হারালেও খুঁজে পাওয়া যাবে না, বলেন না, সেই অবস্থা। ওপর থেকে নামানো হচ্ছে ব্যাগ, যাব ভাইপোর বিয়েতে, তারই প্রস্তুতি চলছে। ভেবেছিলাম ওই ট্রলিতে হয়ে যাবে, জানিস তো, হলো না। রেখে দে, এটাতেও করবো, আর কি করবো। সামনের বাড়ি দিদির মেয়ের বিয়ে, গেছি কিছুদিন আগে। আসলে দিদির মেয়ের বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে, জামাই কেরালিয়ান। আর দিদি এখানে একাই থাকেন, মেয়ের ব্যাঙ্গালোরে পোস্টিং, জামাইয়েরও তাই। তো বিয়ে ওখানেই হয়েছে। দিদির পক্ষে এখানে সব কিছু অ্যারেঞ্জ করে করা একা পক্ষে ভীষণ অসম্ভব ব্যাপার। তো তাই জন্য বিয়ের রিসেপশন সব কেরালাতেই হয়েছে। দিদি আমাদের নেমন্তন্ন করতে স্বাভাবিকভাবেই পারেননি, আর সেই জন্য আজকে দিদি এসে একটু আগে অনেক মানে মিষ্টি টিষ্টি অনেক কিছু, নিমকি সিঙ্গারা কোনো কিছু বাদ নেই, জল ভরা সন্দেশ, প্রচুর জিনিস, এই এত মিষ্টি দিয়ে গেল। কদিন বাদে আমার ভাইপোর বিয়ে, তো এখনই একটা বেশ বিয়ে বাড়ি দিয়ে মানে ভাইবস পেলাম। আর আমি এখন এমন একটা জিনিস বানাতে যাচ্ছি যেটা পৃথিবীতে 90% লোকই পছন্দ করে না, কিন্তু আমার নিজের খুব ভাল লাগে। কি বলো তো, ছানা। আমি মাঝে মাঝে ছানা বানিয়ে খাই, আমার খেতে বেশ টেস্টিই লাগে। মানে ব্রেকফাস্টে ধরো ব্রেড খেয়ে নিলাম, সাথে একটু ছানা খেলাম বা অন্য কিছু খেলাম, যাই হোক, ছানার টেস্টটা কিন্তু আমার বেশ পছন্দের। এর মধ্যে আমি লেবু চিপিয়ে নিই, ব্যাস রেডি আমার ছানা। একটা গোটা পাতিলেবু এতে লেগেছে করার জন্য। একটা পাতিলেবু দিলে, আমি অন্য কিছু ইউজ করি না, আমি লেবু দিয়েই করি। জল খাবারের জন্য বানাচ্ছি সুজির ছিলা। সুজি, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এখন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটাই ভাজবো অল্প তেলে। এই আমার সুজির চিলা রেডি। যে ফুলের এক্সিবিশনটায় গেছিলাম, মানে রোজ শোতে, তো সেটা শেষ হয়ে যাবার পরে আর কি, সেখান থেকে আমাদের সবাইকে বেশ দুটো করে গোলাপ পাঠিয়েছে, খুবই সুন্দর ছিল সেটা ফুলদানিতে। আর এখন অবশ্য এখন একটাই আছে, আরেকটা একদমই শুকিয়ে গেছে। এখনও দেখো কিরম তরতাজা আছে। বাসনগুলো তুলে গুছিয়ে রাখি, এগুলো মেজে দিয়ে গেছে জল ঝরতে। যদিও আমার বাসন মাজার ঝুড়ি আছে, কিন্তু যাই হোক, এই সিঙ্কটা এখন নতুন করেছি তো এটাতে বেশ সুবিধা হয়, এটা করে না মানে ভালো হয়েছে। আর এখানে প্রচুর আলোও আসে, আর বাসন মাজতেও সুবিধা হয়। আর ভেতরে রান্নাঘরে যেমন সিঙ্ক আছে, কিন্তু এই সিঙ্কটা যথেষ্ট বড়, সব বাসন টাসন রাখা যায় ভালোভাবে। এদিকে যেগুলো মাজতে দেওয়ার, আর এগুলো সব মাজা বাসন, এবার এগুলো তুলে রাখবো। আর এগুলো বাসন টাসন গুছিয়ে আমি একটু বেরোবো, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। একটু আগে দোকান থেকে এলাম, এবার লাঞ্চ করে নেব। আজকে লাঞ্চে রান্না হয়েছে কুমড়ো ভাজা, ঝিঙে পোস্ত আর চিংড়ি মাছের তরকারি। সন্ধ্যের সময় কয়েকটা জামা কাপড় আয়রন করে নিচ্ছি। আগে ছেলের টি শার্টটা করছি এখন, তারপরে আমার ব্লাউজগুলো করব এক এক করে। আর বেশিরভাগ জামা কাপড়ই বাইরে আয়রনের যে আছে, যে করে দেয় আমাদের পাড়ায়, তাকে দিয়ে করিয়েছি। ছেলের টি শার্টটা করছি। ছেলের কোনো বিকার নেই কোন জামা কাপড় আয়রন, ও আসলে অফিস নিয়েও ব্যস্ত আছে, কদিন একটু ছুটি নেবে, তাই জন্য। এদিকে এখনও ব্যাগ গোছানো চলছে আমার, ওইখানে সুটকেস খুলে ওরম পড়ে আছে। শীতের দিন তো আসলে অনেক জিনিসপত্র নিতে হচ্ছে, তার মধ্যে বিয়ে বাড়ি বলে কথা।